সুজন চক্রবর্তী আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নানা বিষয় নিয়ে। তিনি বলেন, পাহাড় আর হাসছে না। পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গুলি চালনা এবং শুট আউটের প্রসঙ্গে বলেন, এটা অতি দুঃখজনক। শুভেন্দুর মন্তব্য নিয়ে তিনি বলেন, রাজনীতি এই পরিস্থিতির চরম অরাজকতা সৃষ্টি করছে। ট্যাক্স স্ক্যাম ও দুর্নীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি চলছে। আবাস যোজনার দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, এটি সাধারণ মানুষের পক্ষে অশুভ সংকেত। গোটা দেশে নির্বাচন এবং উপনির্বাচন বহু, কিন্তু সমস্ত অভিযোগ পশ্চিমবাংলা, বাইরে এই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত অন্তত সংবাদ মাধ্যম মারফত আমরা টের পাচ্ছি না, শুনিনি। পশ্চিমবাংলাতে এটা কি হচ্ছে? ভোটের নামে আর 6টা উপনির্বাচন। সরকার তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, এতে তো সরকার বদল হয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ নিজের মতো ভোট দিতে পারবে না। সিতাইতে তৃণমূলের কাউন্সিলর ধমক দিচ্ছেন প্রকাশ্যে, সেন্ট্রাল ফোর্সকে কি করতে হবে জানিয়ে দিচ্ছেন। নৈহাটিতে 80% যেন অবশ্যই ভোট হয়, তৃণমূলের প্রার্থী। সিতাইতে আইএসএফ এর প্রার্থী আটকানো হচ্ছে, না কিছু করতে পারবে না। মেদিনীপুরে কয়েকদিন ধরে বাইরে ঢুকে পড়েছে, মানুষকে ভোট দিতে দেবে না। হারোয়াতে একই রকম ভাবে শাহজাহানের বাহিনী ঢুকে পড়েছে, তালডাংরায় তাই। কি হচ্ছে এটা? ফলে কার্যত পশ্চিমবাংলায় গণতন্ত্রকে মানুষ ভরসা করলেও তৃণমূল ভয় পায়, এবং ভোট করলে তৃণমূলের হাল ভালো হবে না। ফলে জবরদস্তি পুলিশকে দিয়ে সব কাজ করা, পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তারা মিলিয়ে ভোট দখলের ব্যবস্থা করছে প্রায় সর্বোচ্চ। ঘর টাকা নিয়ে মানুষের মধ্যে বিক্ষোভ অব্যাহত, এবং এই বিক্ষোভটা স্বাভাবিক। 7-8 বছর আগের লিস্ট, সেই লিস্টে কারচুপি যখন ধরা পড়ল, তখন মুখ্যমন্ত্রী বললেন 17 লক্ষ নাম বাদ দিয়েছি, কিন্তু কে লিস্টে নাম ঢুকেছিল বেআইনি ভাবে, কোন এমএলএ কোন মন্ত্রী, সরকার চুপ করে থাকলো, অর্থাৎ দুর্নীতিকে ধামাচাপা দিল। তবে এখন আবার তদন্তের প্রক্রিয়ায় প্রচুর গোলযোগ। যারা পায়নি তাদের নাম নতুন করে উঠবে না, যাদের পাওয়া উচিত বঞ্চিত তাদের নাম উঠবে না, বেআইনি যারা তাদের নাম বাতিল হবে। এই যখন সরকার তদন্ত করতে যাচ্ছে, তখন লোকে বলছে আমার কাছে টাকা নিয়েছো ভাই, আমার নামটা কেটে দেবে কি করে? মুখ্যমন্ত্রী বলেন থাক, সবার নাম থাকবে, তার মতো করে তদন্ত হবে। ফলে কার্যত কে পাবে আর কে পাবে না তার কোনো তালিকা নয়, টাকার লেনাদেনার কারবারে তালিকা। মানুষের বিক্ষোভ স্বাভাবিক, 3তলা বাড়ির লোক টাকা পাচ্ছে, আর রাস্তার পাশে বাড়ি জরাজীর্ণ, তার ঘরের টাকা পাবে না। তো মানুষ আপত্তি করবে না? তৃণমূলের নেতাদের কাছে সব পৌঁছবে? মানুষ ব্রাত্য হয় কোনোদিন? যুক্ত 2 জন ধরা পড়েছে, তারা জেরার মুখে নাকি স্বীকার করেছে যে এই ঘটনা তারা অনেকদিন ধরে করছেন, বেশ কিছুদিন ধরে করছেন। সোশ্যাল নেটওয়ার্ক মারফত তাদের লেনাদেনা চলে, এবং অন্তত 50 জনকে পাচার করেছে তারা। এটা তো একটা গ্রুপ, এরকম আরো 5, 10, 50টা গ্রুপ থাকতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং এ কে কি বলছে না বলছে, সরকারের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে, ভাইপোর বিরুদ্ধে, তাকে ধরে তুলে এনে পুলিশ হেফাজতে রাখতে পারে, মারতে পারে, বেআইনি কাজ করতে পারে। আর এই শিশু পাচার, সেইটা যখন নেটওয়ার্কিং এ চলছে, পুলিশ টের পাচ্ছে না, নাকি পুলিশ সব জেনে বুঝে ধামাচাপা দিচ্ছে? আমি শুধু মনে করিয়ে দিই আপনাদের, যখন বাদুরিয়ায় ঘটনাটা ঘটলো, হই হই পড়ে গেল, বছর সম্ভবত 2018 বা 17 সালের কথা, 17 সাল। তারপর তড়িঘড়ি সরকার কমিটি করলো, সে কমিটি রিপোর্ট কোথায়? সরকারের কমিটি, মন্ত্রী তার মাথা, চেয়ারম্যান। সে কমিটি বসেছিল কোনোদিন? না। সে কমিটি রিপোর্ট দেখেছেন কেউ কোনোদিন? না। তাহলে আসলে পাচার কি হচ্ছে না হচ্ছে এতে ওদের আগ্রহ নেই। থাকলে সে কমিটি করে রিপোর্ট করতো, সেই রিপোর্টটা প্রকাশ্যে আসতো। ফলে খুন, সন্ত্রাস, দুর্নীতি, দুষ্কৃতি, পাচার, এসবগুলো জলভাত তৃণমূলের কাছে। আমাদের রাজ্যে যা চলছে, এটা স্বৈরাচারী মনোভাবে প্রশাসন চলছে, পুরো দলতন্ত্র। পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তর, শাসকের আইন,
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দুর্নীতি তোলাবাজি, শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর দুর্নীতিতে নিমজ্জিত, সবাই বুঝতে পারছেন এবং কেউ কোনো খবর দিতে পারবেন না। যখন কোর্টে কেউ যাবে, কেউ খবর দিতে না পারে, বলতে না পারে, মুখ বন্ধ। পুলিশ গুলি বন্দুক চললেও বলবে না না কিছু গুলি বন্দুক চলেনি, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। যদি কেউ মানুষ খবর পায় এবং সত্য খবর দেয়, তাকে পুলিশকে গ্রেপ্তার করবে, কেন অভিযোগ করেছে গ্রেপ্তার করবে, তার অভিযোগ লিপিবদ্ধ করবে না। যদি সাংবাদিকরা কোনো খবর জেনেও যান, তাহলে তখন চেষ্টা করা হয় সেই সাংবাদিকের কি করে মুখ বন্ধ করা যাবে। এটাই পশ্চিমবাংলায় চলছে, একেবারে দলতন্ত্র এবং স্বৈরাচারী মনোভাব। বাকি সব আউট, কেউ কোনো কথা বলতে পারবেন না, সব শুনতে হবে। মাস্টারমশাই, আপনি চোখে কিছু দেখেননি। বলছিলেন চিটফান্ড কাণ্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। যখন রোজ বলছিলেন যে সুদীপ্ত সেন সহ আমাকে বসানো হোক মমতা ব্যানার্জির সঙ্গে, তখন পুলিশ নিত্যদিন ব্যস্ত থাকতো মুখ বন্ধ করার জন্য, যাতে কুণাল ঘোষ না বলে ফেলে সব। সেই কুণাল ঘোষ এখন তৃণমূলের মুখপাত্র হয়েছেন। সঞ্জয় রায় অভিযুক্ত, প্রথম দিন থেকে তো বোঝা গেছে যে এটা কোথাও ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে। আমরা প্রথম দিন বলেছিলাম এটা একজনের কাজ নয়, এটা হতে পারে না, বাস্তবে সম্ভব না। এবং মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি। সবাই বুঝেছিলেন যে তাহলে অন্য আসামিদের এড়িয়ে যাওয়ার জন্য, সরিয়ে রাখার জন্য, ধামাচাপা দেবার জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছেন। এবং সেই কারণেই আচ্ছা, সঞ্জয় রায় সিভিক পুলিশ, তার জন্য সিপি হাসপাতালে যায়? কখনো হতে পারে এটা? তার জন্য হাসপাতালে তথ্য প্রমাণ লোপাট করার দরকার হয়? তাহলে আরো অনেকে আছে। এবং এখন স্পষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই অভিযুক্ত সঞ্জয় রায়, কোনো সন্দেহ নেই। আমি ধরে নিচ্ছি সে অভিযুক্ত। আরো কারা খুঁজে বার করতে হবে। এখন বিনীত গোয়েলের নাম সে বলেছে, বিনীত গোয়েলকে নাম বলেছে। আরো সরকার ভয় পেয়ে যাচ্ছে, যদি ঠিক মতো করে এগোয় তাহলে হয়তো বিনীত গোয়েলের ওপরে যিনি মন্ত্রী তার নাম এসে গেছে। এবং সেই কারণে বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, পুলিশ মন্ত্রী, তাদের নির্দেশে 5টা গাড়ির কনভয়, গ্রিন সিগন্যাল, একেবারে গ্রিন সিগন্যাল, এবং যেন কোনো শব্দ উচ্চারণ করতে না পারে, আর যেন শব্দ কেউ শুনতে না পারে। এত ভয় কেন? ধরা পড়ে যাবে বলে, পুলিশ মন্ত্রী নাম আসবে বলে। একেবারে স্কুলের ছেলে মেয়েদের ট্যাব, তাদের লেখাপড়ার জন্য, সেটাতেও দুর্নীতি, সেটাতেও কেলেঙ্কারি। তৃণমূলের সরকার দুর্নীতি বাদ দিয়ে এক পা চলতে পারবে না। ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে শুরু হয়েছিল, প্রতিমধ্যে সব চলতে চলতে ট্যাব, তারপরে এখন দেখতে পাচ্ছেন সিসিটিভি। সবই ট্যাব কেলেঙ্কারিতে, দুর্নীতিতে ধরা পড়েছে মালদাতে পরিচিত তৃণমূল কর্মী, পরিচিত তৃণমূল কর্মী। আরে আমি তৃণমূল করি, অতএব আমার টাকার হক আছে, টাকা দিতে হবে আমাকে, যেভাবেই হোক দিতে হবে। আমফানে যার ক্ষতি হয়নি তাকে যেমন টাকা দেওয়া হয়েছে, ট্যাব তেমনি যার পাওয়ার কথা নয় তার অ্যাকাউন্টে চলে গেছে টাকা, এমনকি ভিন রাজ্যে। কে অভিযুক্ত? তৃণমূল। অ্যারেস্ট হয়েছে কে? তৃণমূল। সবই তৃণমূল, এর বাইরে কোনো গল্প নেই। সেই তৃণমূল আজকে তৃণমূল, কালকে বিজেপি হবেন কিনা ভিন্ন কথা। তৃণমূল নো ভোট টু বিজেপি বলে না, বলে জবরদস্তি তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে, আর কেউ না। বিরোধী শূন্য চায়। নো ভোট টু বিজেপি বলবে কেন? বিজেপির প্রশ্রয় নিয়ে তৃণমূলকে চলতে হয়। বরং মমতা ব্যানার্জি প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন লাল ঝান্ডা যেন গোটা পশ্চিমবাংলায় কোথাও দেখা না যায়। তৃণমূল সেই মনোভাবেই চলে। বিজেপির শুভেন্দু নো ভোট টু তৃণমূল বলছে। তৃণমূলে যখন ছিল তখন নো ভোট টু তৃণমূল না বলে বলতো ভোট ফর তৃণমূল, এখন বলে নো ভোট টু তৃণমূল। ফলে কখন কিরকম কি বলবেন সবই স্থানীয়, সাময়িক, কিছুদিনের ব্যাপার। কে জানে কাল বাদে পরশুদিন মমতা কি বলবে আর শুভেন্দু কি বলবে। আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি না, নো ভোট টু বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো, পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করো। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে প্রকারান্তরে সাহায্য করা হয়, বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে প্রকারান্তরে সাহায্য করা হয়। এবং
বিজেপি তৃণমূল নেগেটিভ ভোট অর্জন করে বসে আছে, সেই নেগেটিভ ভোটটা থাকবে না, বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আজকে শুট আউট, ভাটপাড়াতে শুট আউট, মারা গেছে, রিষড়াতে শুট আউট, হয়তো মারা যায়নি। অভিযুক্ত যে সে প্রকাশ্যে বলছে আমি তো তৃণমূল, ফলে গুলি বোমা বন্দুকের কারবার করাটা আমার কাজের মধ্যে পড়ে। পুলিশ সব জানে, আমাকে প্রশ্রয় দেয়, আমি তৃণমূলের নেতারা, তাদের প্রশ্রয় আছে, আমার মাথার উপরে তাদের হাত আছে। প্রকাশ্যে অভিযুক্ত তৃণমূল বলে গর্ব করে ঘোষণা করছেন, এটাই তৃণমূলের চেহারা। পাহাড় অনেকেরই ভালো লাগে, হয়তো সবারই ভালো লাগে, ওনারও ভালো লাগে, মাঝে মধ্যে উনি যান সরকারি কর্মসূচির নামে, কদিন ঘুরে ঘুরেও আসেন, খারাপ কি আছে। কিন্তু পাহাড় হাসছেটা এখন আর হাসছে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাহাড় এখন নানান রকম সংকটে আছে, উনি বুঝতে পারছেন। 26টা বোর্ড করেছিলেন, তারপর কমিয়ে 16 ভেঙে দিলেন কেন? বুঝতে পারছেন যে পাহাড় হাসছে না। যিনি ওকে মা বলছিলেন সেই বিমল গুরুং পালিয়ে বেড়ালেন, সরকার কেস দিল একের পর এক, কেননা উনি তখন একটু কিন্তু করছিলেন, মমতাকে ঠিক আর মা বলতে রাজি হচ্ছিলেন না। আবার যখন আসলেন তখন আবার আরেক রকম, তখন একদম পুলিশের ঘেরাটোপে বসে সাংবাদিক সম্মেলন করছেন, ইউএপি এর আসামি। আবার এখন আরেক রকম বদলে গেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের মেঘ দেখেছেন তো, কখন উঠবে কখন চলে যাবে, কখন দেখা যাবে কখন দেখা যাবে না, রোদ আছে তো নেই। মুখ্যমন্ত্রীও তেমন, যেমন যেদিন যেরকম পরিবেশ থাকবে সেদিন উনি সেরকম ভাবে কথা বলবেন। একের পর এক বোর্ড ভেঙে দিতে হয়েছে ওনাকে। এখন উনি পাহাড় নিয়ে নতুন কিছু কথা বলার চেষ্টা করছেন, খুব লাভ হচ্ছে না। শুট আউট সকালবেলা প্রায় প্রকাশ্যে, এবং খুন। তৃণমূলের কর্মী, পরিচিত নেতা, সবারই ঘনিষ্ঠ, তৃণমূলের সব নেতারই ঘনিষ্ঠ। ও তো তৃণমূলের মধ্যেকার লড়াই, একজন এখনো তৃণমূল, এখন একজন বিজেপি, দুই তৃণমূলের লড়াই, এবং তারপর তাই নিয়ে দুষ্কৃতি কাজ। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে দুষ্কৃতীদের প্রাধান্য দিয়ে চলাটাই ওখানে পুলিশের কাজ, এবং সেই কারণে প্রতিদিন গোলযোগ। ভাটপাড়াতে একেবারে প্রকাশ্যে সন্ধ্যেবেলা দোকানে শুট আউট, ব্যবসায়ী খুন, তৃণমূলের কর্মী খুন, বোমাবাজি, নিত্যদিনের ঘটনা। মুখ্যমন্ত্রী কি চান ভাটপাড়া দেখলে বোঝা যাবে।